Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt anyone, and don't take it seriously. জমির আইল গিলা কাটা কাটা কে যে নামাই লিয়েছে কে ভয় করছিল কতবার আমি তো বলতে পারবো না, তবে যাই দেখি তো কি অবস্থা জমির। আরে কি আইল কাটছে? আরে হৃদয় থাম 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 থাম, এ হৃদয় থাম থাম, আইল কাটিস না, থাম। বাল বলছে। আরে হৃদয় প্রত্যেক দিন দেখছি আইসা জমিতে তোকে দেখতে পাই না খু, এই আইসা মোটা আল কাটা কাটা তুই চিকন করে তোর ভুঁয়ে নামাই দিছিস, মাটি আমার আলটা চিকন করে দিছিস, আমার ওপরের ভুঁই। তুই এগুলা কি পেয়েছিস? কই তোমার আইল কাটছে গো ভাই, আমি তো আমার আইল কাটছি। তাই প্রত্যেক দিন তুই আল কাটছিস, এটা কার ভুঁই? এটা আপনার? আর এটা আমার। তাহলে এই আলটা তো আমার। কিভাবে? এটা তো আমার আইল। এই আলটা আমার, পানি এ ভুঁই থেকে এ ভুঁয়ে পার হয়ে যায়, এই কারণে পানিটা আমি বান্ধানার লাগে এই আলটা দিয়েছি। প্রত্যেক দিন আইসা দেখি তুই আল কাটতে কাটতে চিকন করে ফেলে দিয়েছি। আমার জমির আইল আমি কাটবো না? তোর জমির আল এটা? কার? এটা তো আমার জমির আল। কিভাবে? এটা তো এটা আমার তো জমি। কথা লাই, এটা তো ঠিক লাই। শালা এটা তোর আল না আমার আল? প্রত্যেক দিন তোর আল কাটা আমি তোর ভরছি শালা। শালা তো হ্যাঁ কি ব্যাপার? হৃদয়, হৃদয় মরে ঠেলে গেল নাকি? হ্যাঁ বিপদে আমি পড়ল। হ্যাঁ আমি তো মান্য হালকা করে, এই তো মরেই গেছে। হ্যাঁ এই তো মরেই গেছে না, ইয়ার বাইচা নাই। এখন আমি কি করি? এই তো মারা গেছে, পুলিশ কেস হয়ে গেল তো ঝামেলা। এক আমি নিয়ে যা গোপনে আমের বাগানে রেখে দিই, দিয়ে আমি আমার কাজে লিপ্ত থাকি। আমি তখন বিপদে ফাইসা গেলাম, সামান্য একটু আইল কাটালিয়া এটা তো ইমানের বাগান আমের। ইমাম তো প্রত্যেকদিন সকালে বাগান দেখতে আসে, এই আমের গাছের এটি রেখে দিই। ইমন এসে দেখলে ইমনেরই দোষটা শোবে, আমি বাইসে যাবো। হ্যাঁ কেউ তো নাই বাবা, যাই আমি যাই দেখি। কি যে ব্যাপার, প্রতিদিন কে যে আমার বাগানের আম খাই লিছে। আচ্ছা কে আম খাইছে তাই দেখবো। কিরে ওখানে কে বসে আছে? ওই মনে হয় প্রতিদিন আমার গাছের আম খাই। দেখি তো ওটা কে বসে আছে। মনে হয় এ শালাই প্রতিদিন আমার গাছের আম চুরি করে খায়। দেখি তো কে রে, ওটা থাম, ওই থাম, প্রতিদিন আম চুরি করে থাম। দেখি আজ তোর কিরে একবার কি কাম শেষ? কি রে রে মরে টেরে গেল নাকি? হৃদয় ওই শালাই আমার বাগানের আম চুরি করে খাইলাই। হৃদয় রে মরে টেরে গেল নাকি? দেখি তো চেক করে। শালা তো মরে গেছে, আমি তো পুরাই ফাঁসে গেল। কি করা যায়? আজ কাজ হয়েছে, মন মেরে দিয়েছে, মরা মেরা খুনের দায় আজ দেখছি। এই মন, ইমন, এই মন, ইমন, এই মন, আচ্ছা ভাই তুই কি কাজ করলি এটা? হ্যাঁ? কি হয়েছে বুঝতে পারছি না, মরে টরে গেল নাকি? এই তো হৃদয়, ইমন কি ব্যাপার? এটা তো হৃদয়, হৃদয় একটু বাড়ি মেরে এটা করে ফেলে দিয়েছি। দেখেন তো ভাই, কি হয়েছে নাকি বুঝতে পারছি না কি হয়ে গেল। এই তো মারা গেছে, মারা গেছে? এই তো আর পয়সা নাই। আমি তো আমার গ্রামের মুরলেক বলবো যে হৃদয় কেমন বাড়ি মেরা বাগানে মেরে ফেলে দিয়েছে। বললেন না ভাই, না না না, এত বড় রিস্ক আমি, বললেন না। এত বড় রিস্ক আমি নিতে পারবো না। তুই ছাড়, তুই ভাই ছাড়, আমি আমি মুরলেক বলতে কেন, তুই থাক, তুই তুই থাক, আমি বলতে গেলাম মোড়লে।
রে রাজু, কেমন আছিস? এই তো ভালো আছি। কেমন আছে বাচ্চা? আছি তো আমি ভালো। কি করছিস আজকাল? এই তো দোকানে বসে আছি। দোকানে বসে খালি ফিল্ডিং করছিস? হুম। ঘটনা একটা ঘটে গেছে তোর রাজু। কি ঘটনা? আরে জানিস না তাই, আজ সকালে আমি ভই দেখতে গেছি। ভইটি দেখে চলে আসছি, ইমনের বাগান আছে না, যে ওখানে বাগানটা, ওই বাগানের উপাক দিয়ে চলে আসছি। তো দেখছি যে ইমন হৃদয় মেরেছে এমন করে বুকে একটা বাঁশের বাতা দিয়ে, ওঠি পড়ে সাঁতারাতে মারা গেছে। হ্যাঁ, মোড়লে জানা নেই? হ্যাঁ, মোড়লেক জানালছি, আজকে সন্ধ্যার পরে বিচার আছে, তুই যাস। আমি তো যেতে পারবো না, আমার শ্বশুর অসুস্থ, তাই ওখানে আমার এখন চলে যাওয়া লাগবে। তোরা যাস, যাস কিন্তু। A few moments later. এই তোমাদের কি হয়েছে গো? কি বিষয় নিয়ে সমস্যা হয়েছে বলো তো? মুরল সাহেব, আমার ভাই গেছে ইমন মারে ফেলেছে। ইমন যে মারা ফেলেছে, কেউ দেখেছে এটা? বাদশা বলেছে চায়ের দোকানে। বাদশাহ নিজেই সাক্ষী আছে। ঠিক আছে, তাহলে বাচ্চাকে ডাকো। বাদশা তো নাই, বাদশা তো শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুরের বলে অসুস্থ। আচ্ছা, আমি বাদশা ডাকছি। আসসালামু আলাইকুম মুরল সাহেব। ওয়ালাইকুম সালাম। এই শাইনের ভাইকে এমন নাকি মেরেছে, এটা কি তুমি দেখেছো নিশ্চয়ই? ইমন ওকে বাড়াই মেরে ফেলে দিয়েছে, আমি নিজ চোখে দেখেছি। সে দেখেছি কেমন করে, আমি ভুঁই দেখতে গেছিলাম, ভুঁই থেকে আসার সময় ইমনের বাগান আছে, ইমনের বাগান দিয়ে উঠে আসতে দেখছি হৃদয়ে একটা লাঠি দিয়ে বুকে আঘাত করে বাড়াই মেরে ফেলে দিয়েছে, আমি নিজ চোখে দেখেছি মোড়ল সাহেব। এমন ঘটনা কি সত্যি? হ্যাঁ, আমি মেরেছি, কিন্তু আমি তো মারার মতন মারিনি, হালকা বুকে মেরেছি, মারা গেছে। তখন আমার বিবেকে কাজ করেনি, মেরে দিয়েছি। এখন বুঝতে পারছি যে মারাটা অন্যায় হয়েছে। আপনি যে বিচার করবেন সেটা আমি মানে নেব। তাহলে তুই ওই শাইনরে 1 লাখ টাকা জরিমানা দে। মোড়াল সাহেব, আমার তো অত টাকা নাই, বাড়ি ভিটা বেচলেও অতই টাকা হবে না। দেখেন, একটু কম সময়ের ভিতরে ব্যবস্থা করে দেন মোড়াল সাহেব। তোর বাড়ি ভিটা বেচা হলো, টাকা দে। মারার সময় তাকছিল না তোর, মারলি কেন? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি না। হ্যাঁ, আমি অপরাধী, কিন্তু তখন আমি বুঝতে পারিনি মোড়াল সাহেব। তোর বাড়ি ঘর বেচা হলো, 1 লাখ টাকা ওর জরিমানা দিবি, ঠিক আছে? কিভাবে দিবি সেটা তোর ব্যাপার। আর না হলে যদি না দিতে পারিস, আমি পুলিশে ফোন করছি, পুলিশ এসে তোরে ধরে নিয়ে চলে না, যাবে, মোড়ল সাহেব। জেল খাটিস তখন। না মোড়াল সাহেব, আপনি পয়সা কম দেন না, আমি বাড়ি বিক্রি করে এলো, এই টাকা দিয়ে দেবো। কখন দিবি টাকা? সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো আজকে। যেভাবে হোক সন্ধ্যার ভিতরে 1 লাখ টাকা ওরে দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আর আছে। না হলে কিন্তু আমি পুলিশে ডাইকা জেলে ভরে দেবো, তখন থাকিস 12 বছর ধরে। মোড়ল সাহেব, পয়সা কম দেন না। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়ে দিস ওকে। বেয়াদব গুলা কথাকার। আচ্ছা বিচার শেষ হয়ে যাবে, বাড়ি যা সব। এমন ভয় কি লাগালাম, কিন্তু আজকাল আমরা খুব বাচ্চা গেলাম, ভবিষ্যতে কি কোনো কাজ করবো না।